বর্তমান অনেক নেতা আমাকে কান গরম করে দেয়, হুজুর খবরদার। আমি বলে ঠিক আছে, বলবো না। তাই বলে হেকমতে অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে না? যেরকম কথা ঠিক কিনা? এই বাংলাদেশে একদল হারাম আছে, জোরে কোন আছে না? না, এরা বিসমিল্লাহ তুলা দিবার চায়, এরা বিসমিল্লাহ তুলা দিয়া গোটা বাংলাদেশ এরা হারাম বানাবার চায়। কিন্তু 70-90% মুসলমান থাকতে এই বিসমিল্লাহ তুলে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদল আছে না নাই? আছে না নাই? এদের শায়রিয়ার কবির মুরগি কবি, এই শালা 71 টক শোধ গেলি বিসমিল্লাহ এটা মৌলবাজি। যাদের বাবা মারা গেছে একটাবার চিন্তা করে দেখেন তো আপনার কত সর্বনাশ হয়ে গেছে, কত সর্বনাশ হয়ে গেছে বাজান। সেই বাবাকে আজকে মানুষ চিনতে পারে না, বাবাকে আজকে ভুলে যায়। এরকম ছেলে আছে না নাই? বাবা থাকে এই আগরপুরে, মা নিয়ে বাবা থাকে আগরপুরে, আর ছেলে থাকে সিরাজগঞ্জ শহরে বউ নিয়ে। ছেলে বউ নিয়ে থাকে শহরে আর বাবা থাকে গ্রামে। এরকম আছে না নাই? বউ নিয়ে থাকে শহরে আর বাবা থাকে গ্রামে মা নিয়ে। একদিন বাবা অসুস্থ হয়ে গেছে, কি করবে? বাবা অসুস্থ হওয়ার কারণে সিরাজগঞ্জে বড় ডাক্তার দেখাবার গেছে, কিন্তু রুগীর এত সিরিয়াল, ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজে যায়। এখন বাবা চিন্তা করে এই 9টার সময় আগরপুরে কেমনে যায়। মন বলতেছে আগরপুরে যাওয়া লাগবে কেন? তোর বেটার বাসা নাই, এই তোর বেটার বাসা নাই, আগরপুরে কষ্ট করে 9টায় কেমনে যাবি? বরং বেটার বাসায় যা। এবার বাবা ছেলের বাসায় গিয়া ডাক দেয়। ছেলের নাম হলো আব্দুল্লাহ। জোরে কর, ছেলের নাম কি? নামটা কিন্তু ভালো, সবচাইতে ভালো নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে কর সুবহানাল্লাহ। এগুলো নাম ভালো না খারাপ? ভালো নাম রাখছিল, কিন্তু বইয়ের পাল্লাত পড়ে বাপ মা ভুলে গেছে। আব্দুল্লাহ বলে যখন ডাক দেয়, আব্দুল্লাহ বাড়ির ভিতর থেকে, বাসার ভিতর থেকে চমকে উঠছে। এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদকে? আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদকে? আব্দুল্লাহ চিন্তা করে আমাকে সবাই সাহেব কয়, সবাই স্যার কয়, আর এত রাত্রে নাম ধরে ডাকলো কে? একমাত্র নাম ধরে ডাকতে পারে, তিনি হলেন বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে মাঝে মধ্যে বাবা বলতো, বজলু কেমন আছিস? আমি একদিন একটু বিরক্ত। আব্বা কইলো বিরক্ত কেন? আমি কইলাম আমি একটা হুজুর মানুষ, হাজি মানুষ, একে সরাসরি বজলু কন। আব্বা রাগ করে বলতেছে, তোকে আবার হুজুর কওয়া লাগবি কারে? হ্যাঁ, চিন্তা করছেন? এই বাবা যতদিন জীবিত ছিল আমি এই বজলু কথাটার গুরুত্ব বুঝতে পারি নাই, কিন্তু বাবা যখন মরে গেল, আমি যখন ওয়াজ করতে আসি, আমার মাদ্রাসার মসজিদের পাশেই হলো আমার বাবার কবর। আমি কবরে সালাম দেই, যত রাত্রি যাই না কেন বাবার কবরে যখন সালাম দে বলি বাবা, গোটা বাংলাদেশ খুঁজি, গোটা বাংলাদেশ ঘুরি, কিন্তু বজলু নামের মধ্যে যে কি মধু বাবা আর কোনোদিন শুনতে পাই না। আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখে এতিমের মতন বাবা দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আপনি তো রাগ করে আমার বাসায় আসেন না, আজকে কেন আইছেন? বাপ বলতেছে, আমার ঠেকাও পড়েনি, তোর বাসায় আইছি এমনি। ডাক্তার রোগী দেখতে দেখতে আমার 9টা বাজাইছে, এখন 9টার সময় আগের উপরে কেমনে যায়, সেই জন্য তোর বাসায় আইছি। আব্দুল্লাহ বাবার হাত ধরে বলতেছে, বাবা আইছেন যখন চলেন ভিতরে চলেন। এবার রেস্টরুমে বাবাকে বসায় দিয়ে আব্দুল্লাহ ধীরে ধীরে বইয়ের ঘরে গিয়ে দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ ডাকতে বলে, বিবি রে, আমার বাবা তো রাগ করে আসি না, আজকে গভীর রাত্রে আইছে, আমার বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, তুমি জানো না সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে, আমার ডানার মধ্যে শিরশির করতেছে, আমি তোমার বাবাকে খাবার দিবার পারবো না, তুমি বরং তোমার বাপকে খাবার দাও। বাবা চিল্লায় বলে, আব্দুল্লাহ আমার অসুস্থ বউকে তুই কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না, শুধু থাকার একটা ঘর দে বাজান, আজকে রাতটা একটু তোর বাসায় আমি থাকতে চাই। এবার আব্দুল্লাহ বলে, বাবা সত্যিই কি আপনি খাবেন না? বলে, আমার পেট ভরে গেছে, খাওয়া লাগবে না। একটা ঘরে বাপরে থাকতে দিছে। 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেল। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা আছে। কে আইছে? বইয়ের ভাইক আপনারা কি কন?
বইয়ের নাম হলো শেফালি, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা যেই কইছে বিড়াল তেমন ইন্দুর ধরে কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। তাহলে বউটা লাভ দিয়ে গেল কোথায়? ভাইয়ের জন্য দরজা খুলে বলতে যে ভাইজান এত রাত্রে কেন আইছো? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, এই জন্যে আইসি, রাত হয়ে গেছে, একটু থাকতে চাই। বোন বলতে যে তুই কি পাগল হয়েছিস নাকি? না খাইয়া ঘুমাইতে দেব না, তুই না খাইয়া ঘুমাইলে আমার কলিজায় শান্তি হবে না। ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসাইয়া এবার বোন তরকারি গরম, মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে নিয়ে ভাইয়ের সামনে দিয়া বলতে যে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় খাভাই খাভাই, খবর কি? বার হয়ে দেখি 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত দা বলতে যে খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজায় শান্তি নাই। আব্দুল্লাহ কোনো কিছু না বলে সরাসরি বাবার ঘরের জানলায় জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন সবচাইতে বড় নেক আমল হলো আল্লাহর ইবাদতের পর তোমার বাপ মার প্রতি ইহসান করো, দয়া কর আর ভক্তি কর। কি নেক আমল? কি নেক আমল? কি আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, আপনি লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় খরচ করছেন, যদি বাপ মা আপনার প্রতি অসন্তোষ থাকে আপনি জান্নাতের দরজায় যাবার পারবেন? এজন্য আল্লাহ বললেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। আব্দুল্লাহ রে, যেই বাবা তোরে না খাইয়া খাইয়া লেখাপড়া শিখাইছে, যেই বাবা নিজে মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিয়েছে, আজকে তোর সেই বাবা না খাইয়া খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর আমল কি? এই মুহূর্তে তোর নেক আমল কি? নেক আমল, নেক আমল বলেন না? হ্যাঁ বউ, সোমবার দিন আমার শ্বশুর আসবে, শনিবার থেকে ফ্যান ফ্যান করতেছে, শনিবার থেকে আমার আব্বা আসবে। আমার আব্বা এশিয়ার দই মিষ্টি খায়, আমার আব্বা কই মাছ খায়, ট্যাংরা খায়। আমি বললাম ঠিক আছে রে, ঠিক আছে, ঠিক আছে। না আপনি ব্যস্ত থাকেন, আর যতই ব্যস্ত থাকে আমার লোক নাই। সবগুলো কি রেটে দিছি, সকাল থেকে আসবে, দুপুরে সকাল থেকে পাকশিক শুরু হয়ে গেছে। আমার শ্বশুর আসতেছে, আমার বউ সব পাকশিক করে দুপুরবেলা দেখি শ্বশুরের সামনে দিছে। শ্বশুর আমার খাবারই পাঠিয়েছে, তা জোর করে দেয়, আব্বা আর এক টুকরা খান, আব্বা আর এক টুকরা খান। আমি মনে করলাম যাক, মেয়েরা তার বাপকে ভালোবাসে, তার প্রমাণ হলো আমার বউ। কিন্তু কিছুদিন পরে দেখি আমার বাবা এসে আমার বউ এক থালি শুকনা বিস্কুট দিছে, শুকনা বিস্কুট। তো বাবা এই বিস্কুট খায় আর এই লোক এই গালসির মধ্যে দেয়, কিছুক্ষণ পর ইঙ্গিত দেয়। আমি দূর থেকে দেখে মনে করলাম কে বিস্কুট খায়, মুখের মধ্যে লোক ঢুকাই, ব্যাপার কি? তা আমি কাছে এসে বললাম বাবা কি হয়েছে? যতবার আসি বাবা তোর বউ এই 22টা বিস্কুট দেয়, এত শক্ত নেই বাবা, দাঁতের মধ্যে দিলে লেজটা যায়। আমি বললাম বাবা খেলে আজকে না, না যতবার আসি বাবা এই বিস্কুটই দেয়। আমি চিন্তা করলাম কে রে, এত ভালো ভালো বিস্কুট কিনি আর আমার বাবা খালি লাস্টানাগুলো দেয়। এই মুহূর্তে আমার বিবেক বলতেছে তোর আমল কি? ও আমিল সালেহা, কারণ নামাজের জওফর হয়ে থাকলে হবে না তো। এই মুহূর্তে তোর নেক আমল কি? আমি আস্তে করে ঘরত গেলাম, যে দরজা খুলে আমার বইয়ের দিকে তাকায় তাবাসসুম, মিষ্টি হাসি দিলাম। হাসি দেয়া ওয়াদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা, এখানে হেকমত ধরা লাগবে তো, বোঝেন না? সব কিছু ডাইরেক্ট বললে হবে না তো। বর্তমান অনেক নেতা আমাকে কান গরম করে দেয়, হুজুর খবরদার। আমি বলে ঠিক আছে বলবো না, তাই বলে হেকমতে অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে না, যেরকম কথা ঠিক না? তো এখন আমি সুন্দর হাসি দিয়া, আমার বাবা কিন্তু লেস্টানা বিস্কুট খাচ্ছেই। ইতিমধ্যে বউ আমার কাছে যে আসলো, আমি আস্তে করে ঘরের দরজা লাগিয়ে দিলাম, বাবা যেন বুঝতে না পারে। কিন্তু বাবা বুঝতে পারছে, বাবা বুঝতে, এই বুঝলো কেন বউকে ঘরত তুলে ছিটকে দিলি কেন? আমি বললাম আব্বা একটু ধৈর্য ধরেন, আমল করা লাগবে আব্বা, একটু নেক আমল করা লাগবে। ধরে কোন কি আমল?
কিছুই বলি নাই, শুধু টুটি ধরছি। এই জায়গাত লোককে ধরে বললাম, কে রে ফকুনির বেটি, তোর বাপ আসলে 7 তরকারি, তুই যা কইছিস তার চেয়ে বেশি কিনছি। আর আমার বাবা যতদিন আসে এই লেসটানা বিস্কুট দেশ দাঁত খিলাল করা লাগে কে রে, আর ভালো বিস্কুট নাই। ওই ভয়ে বলতেছে আজ থেকে আপনার বাপু যা আমার বাপু তাই, আপনার বাপু যা আমার বাপু তাই। একে তৌবা করছে। এরপর আব্বা 10 বছর জীবিত ছিল। আমার আব্বা কইছে, আব্বা তুমি ঘরের মধ্যে যে নেক আমল করছো, এই নেক আমলের পরে বউ আমার বেটি হয়ে গেছে। তোরে করছো এই জান, নেক আমল বোঝা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, ওরা খালি মুচকি মুচকি হাসতে, তার বলতে তো হুজুর হামাকের কথা জানলো কোত্থেকে রে। আব্দুল্লাহ চিন্তা করে, এখন আমার নেক আমল কি নেক আমল করবো? যাই নামাজ বিছায় নামাজ পড়বো, তসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করব, না কি করব? ভিতরে বিবেক বলতেছে এই মুহূর্তে যাই নামাজের দরকার নাই, তসবির দরকার নাই, দোয়া দরুদের দরকার নাই। এই মুহূর্তে দেখ তো তোর বাড়িতে কিছু আছে কি না। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে। উটি বলা, এর নাম কি? বেলান। আব্দুল্লাহ দেখে বেলান ছাড়া আমল করার কিছু নাই। কি করব? বর্তমানে নারী নির্যাতনের কেস আছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান সরকার নারী নির্যাতনের বহু ধারা বের করছে, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো ধারা নাই। আব্দুল্লাহ চিন্তা করে, মারলে যদি বউ কেস করে, বিবেক বলতেছে মারবি, তবে জাকা মতো মারবি, সব জায়গায় মারা চলবে না। বিবেক সবচাইতে বড় আদালত। জোরে কান সুবহানাল্লাহ। বিবেক যদি মরে যায়, তাহলে আপনি যত বড় বিচারপতি হন না কেন, আপনি খারাপ মানুষকে জামিন দিবেন আর ভালো মানুষকে জেলের মধ্যে ঢুকাবে। সবাই যাবে আর বলবে বিচারপতির বিবেক নেই। এই জন্য সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে কান, আদালতের নাম কি? আব্দুল্লাহর বিবেক বলতেছে জাগা মতো মার, সামনে মারবি না, নিচেও মারবি না, উপরেও মারবি না, পিছন দিকে তাকায় দেখ উঁচা হয়ে আছে, ওই উঁচার উপরে বিসমিল্লাহ কয়ে একটা আমল করবি। যে কোনো কাজ করার আগে বিসমিল্লাহ করলে সেটা নেক আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সব কাজে বিসমিল্লাহ কিন্তু পারবেন না। পারবেন? একটা সিগারেট যদি কেউ খায়, কোনোদিন কি তাকে বলছেন যে বাবা সিগারেট খাইতেছো, বিসমিল্লাহ কয়ে মেসর ঠোকা মারো? আমি একজনকে কইছিলাম, খাইতেছে যখন মাশাআল্লাহ, কিন্তু বিসমিল্লাহ করে ঠোকা দে, ওই ফেলা দেখায় হুজুর আপনি আলেম না জালেম, আপনি জানেন না সিগারেট ধরানোর সময় বিসমিল্লাহ চলে না? আমি বললাম সিগারেট ধরানোর সময় যদি বিসমিল্লাহ না চলে সেটা খাওয়া কিরে? কারণ যার আগে বিসমিল্লাহ চলবে না সেটা হলো হারাম। এই বাংলাদেশে একদল হারাম আছে, জোরে কোন আছে না? না, এরা বিসমিল্লাহ তুলা দিবার চায়, এরা বিসমিল্লাহ তুলা দিয়া গোটা বাংলাদেশ এরা হারাম বানাবার চায়। কিন্তু ৯০% মুসলমান থাকতে এই বিসমিল্লাহ তুলে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক না? একদল আছে না নাই? আছে না নাই? এদের শায়রিয়ার কবির মুরগি কবি, এই শালা ৭১ টকশোট গেলি বিসমিল্লাহ এটা মৌলবাজি সব পাত খালি লাগতে না। ওরা এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আব্দুল্লাহ বিলাই যেমন ইন্দুর ধরে, ওই বেলানটা লুকা নিয়ে গেছে, বউ যেন দেখতে না পায়। অনেক সময় লুকা লুকা আমল করা সুন্নত, খুব খেয়াল করবেন। টেজে ওয়াজ করছে বক্তা লাইট দিয়ে, কিন্তু যখন শেষ করবে মোনাজাত তখন বাতি লিবা দেয়। এরকম আছে না নাই? এই বক্তার নাম আইজুল হক জিহাদি, আপনার শুনছেন বললেন? হ্যাঁ, সেই রকম ফাটাফাটি ওয়াজ করে, কিন্তু যাওয়ার আগ দিয়েই বাতি লিবা দেয়। ওর একটা মোবাইল আছে, দাম বেশি লাগে ৬০০-৭০০। এ প্রত্যেক মাহফিলে একটা করে মোবাইল নিয়ে ছেড়ে যায়। ওই মোবাইলে মোনাজাত আছে, ওই আস্তে করে নামে দিয়ে মোনাজাত মোবাইলত দিয়ে বাতি লিবাছে ওই আউট। কিন্তু কোনো পুলিশের এসে দেখে সবাই আছে, বক্তা নেই। ওই বক্তা দেওয়ার সময় পুলিশকে ঠেলা মারতে, পুলিশ বুঝতে পারেনি, মানে ওর পোশাক পরিবর্তন করছে। আমি বললাম আইজুল হক ভাই, আপনি যেইভাবে ওয়াজ শেষ করে যান এর কারণ কি? বলে গারে সুর। গারে সুর, গারে সুর। রাসূল যাবে উত্তর দিকে মদিনা, সেই মদিনায় না যায় পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়া আর আমার অন্ধকারে যাওয়া একই কাম। সোনালা ধরে মাঝে মধ্যে লুকালুকি সুন্নত। লাঠিটা বের করলে কাম হবে না, এই জন্য লুকাইছে। জোরে কন কি করছে? ও খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই, আর এক টুকরা খা ভাই। ওর কলজা জ্বলতেছে, বাপ না খেয়ে ঘুম পাড়তেছে।
পিছন দিকে বিসমিল্লাহ, এত জোরে বাড়ি মারছে, বউ দৌড়, শালাও দৌড়, দুইজন দুই দিকে যখন দৌড় মারছে, শালা চিল্লায় বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে, তোর বোন আমার কে হয়? তুই যে বললে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। তাহলে আদরের বউকে আমি কেন মারবো? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায় যে আমলে, সেইটার নাম হলো আদরের বউ। দরজা খুলে নবী বসে আছে, এ মায়েরা কোন দিকে আছে? এরা কোন দিকে আছে? এই সাইডে একটা মনোযোগ দিয়ে শোনেন। নবী দরজা খুলে বসে আছে। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা নবীর ঘরের মধ্যে আইছে। যেই নবীর ঘরের মধ্যে আইছে, নবী দরজা বন্ধ করে দেয়। নবী দরজা বন্ধ করতে মা আয়েশা এভাবে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি আমি কোনো বেয়াদবি করি, এই কারণেই আমার দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম কিন্তু এখন নাই। আয়েশা বলে, হুজুর তাহলে সেই নবী গেল কোন জায়গায়? রাসূল বলতেছে, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম, কিন্তু যেই মাত্র দরজা বন্ধ করছি আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় দেয়, চিৎকার করে বলে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। আয়েশা যখন নবীকে চেপে ধরেছে, আল্লাহ রাসূল এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর দিয়ে একটা ঠাসি মারছে। সুবহানাল্লাহ। স্বামী তার বউকে ধরে একটু ঠাসি মারছে। এমন সময় আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আর দেরি করো না, আর দেরি করো না, আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করো যাও। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ কতবার নবীর কাছে গেলাম কিন্তু এইভাবে তো আপনি কোনোদিন বলেন না, আজকে আপনি এমন করে কেন বলতেছেন? আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল আমার নবী ঘরের দরজা বন্ধ করে যে আমল করতেছে, এই নেক আমলে আমি আল্লাহ এত খুশি, আমি কোরআনের আয়াত নবীর প্রতি নাজিল করতেছি। আমার নবী ঘরের দরজা বন্ধ করে যে নেক আমল করতেছে, তার মানে নেক আমল কি? এই কথা কেন? আমিল সলেহা মানে খেলে নামাজ। নিজের বউকে বুকের মধ্যে নেওয়া হলো সবচাইতে বড় নেক আমল। সুবহানাল্লাহ। লিসেন কোনদিন বিয়ার আগে 14 ফেব্রুয়ারি বুকের মধ্যে নিয়ে বলতেছে, তুমি আমার জীবন। এই বিয়া করালারা, এই বিয়া করালারা কোনদিন কছেন বউ? কথা কয় না। আজকে যাবেন, আজকে যাওয়ার পরে যেই দরজা খুলবি সালাম দিয়েই বুকের মধ্যে নেবেন। মেয়েরা আর আপনার বাড়ি থাকবার দিবে না। যখনই ওয়াজ শুরু হবি তখন যাও, ওয়াজ শুনবার যাও। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ওয়াজ শুনে এসে বউকে বুকের মধ্যে নিচ্ছে, আর এরা ওয়াজ শোনে আর বাড়ির যে বউ সাটায়। এই জন্যই তো মেয়ে মানুষ ওয়াজ শুনবার দেবার চায় না। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দেন। মা আয়েশাকে বুকের মধ্যে নবী ধরে আছে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন নিয়া নবীর ঘরের বাইরে, যে ঘরে মা আয়েশাকে ধরে আছে সে ঘরের দেওয়ালের ওই পারে জিবরাইল নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ না বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছে। আপনার বলেন তো কারণ কি? আমাকে যখন সালাম দেবেন আসসালামু আলাইকুম বলা লাগবে, কিন্তু নবীকে যখন সালাম দেবেন তখন আসসালামু আলাইকুম বলা যাবে না, কারণ আমার 2 কান্দে 2টা ফেরেশতা আছে, এই জন্য বহু বচন ব্যবহার করা যাবে, কিন্তু নবীর 2 কান্দে 2টা ফেরেশতা নাই, এই জন্য 1 বচন ব্যবহার করা লাগবে। আরবিতে কা কুমা কুম, কা কয় বচন? 1 বচন। একটু শোন বোঝেন, কুমা হলো 2 বচন আর কুম হলো বহু বচন। আমার নবীর কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? জোরে কান না জানা কয় আছে। লাইলাতুল মিরাজে নবী ঘুমের মধ্যে ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, কিন্তু নবী যেভাবে ঘুমের মধ্যে আছে আমি জিবরাইল কি করব? আল্লাহ কয়, জিবরাইল নবীকে ডাক দাও, নবীকে ঘুম থেকে ডাক দাও। ফেরেশতা জিবরাইল বলে, কেমনে ডাক দিব?
আল্লাহ বলতেছে তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার তার জিহ্বা বের করে নবীর পায়েতে যখন সুরবুরি দেয়, নবী আমার ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, ফেরেশতার সর্দার হয়ে যদি পায়ের তালুতে জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা আল্লাহর কোনো ফেরেশতার তাহলে কোন আছে? হযরত বেলাল একবার বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব আমাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনার কয়টা করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার ধারণা কি? বেলাল বলতেছে, হুজুর আমার ধারণা হলো আপনি 2টা করবে। রাসূল বললেন, কোনটা বাদ দেবে? বেলাল বলতেছে, মান রব্বুকা প্রশ্ন করবে, অমা দিনুকা প্রশ্ন করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনিই তো নবী। আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমাকে কয়টা করবে? বলে আমাকে করবে মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা, কারণ আপনি আমার নবী, কিন্তু আপনার তো নবী নাই। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। আবু বকর, ওমর, ওসমান আলী বলে, হুজুর এমন করে আপনি কাঁদেন কেন? রাসূল বলে, আমার জীবন সবচাইতে হতভাগা, কারণ তোমাদের নবী আছে আর আমার নবী নাই। আহা, তোমাদের নবী আছে কিন্তু আমার নবী নাই। তোমরা বিপদে পড়লে তোমাদের নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আমি যদি বিপদে পড়ি আমার কি হবে? সমস্ত সাহাবীরা হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কান্না আমরা দেখব না। হুজুর আজাদা কেন কাঁদতেছেন? রাসূল বলেন, বেলাল মানুষ মরিয়ে যখন কবরে যাবে তখন মৃত্যু ব্যক্তিকে চেতন করে আল্লাহর ফেরেশতা 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর কোনোদিন মরণ হবে না। তাহলে প্রশ্ন করার দরকার কি? আপনারা বুঝবার পারলে বুঝ পাতা, না পারলে তেজপাতা। এই জন্য সকলে একটু মহব্বতে বলেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। না ময়রা আছে? কি করবেন? শুইয়া না মরা? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ফেরেশতা জিবরাইল সালাম দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি আমল করতেছেন যে আমলে আল্লাহর আরশ খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করছে? সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? তাহলে আজকে বলছেন এটাও হলো নেক আমল। এটা কি? এটাও নেক আমল। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আব্দুল্লাহ বলতেছে, শালা রে, তোর আদরের বোন, তোর বোন আদরের বউকে আমি গ্রামে নারাইকা সিরাজগঞ্জ শহরে বাসা করছি, আমার বাপ মাকে বাদ দিয়া তোর বোনকে আমি আদর করে দেখ আজকে বাসার মধ্যে রাখছি। কত আদর করি, সে আদরের বউকে মারলাম কেন? শালা বলতেছে, এটাই তো আমার প্রশ্ন, মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, আয়। শালা কয়, আমাকেও মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যে ঘরে ঘুমায় আছে, জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখে আব্দুল্লাহ বলতে, তাকায় দেখ তো লোকটাকে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইছে মাজা বেদনা, পিঠ শিরশির করে। আমার বাবা রাগ করে না খাইয়া ঘুমাইছে 9টার সময়, আর 11টার সময় মাজা বেদনা, পিঠ শিরশিরি কোথায় গেল? তোকে 5 তরকারি গরম ভাত দিল। এখন বল শালা আমার আমল কি? শালা বলতেছে, আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। যে বইয়েরা বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না, তাদের উপর মাঝে মধ্যে এই নেক আমলের দরকার আছে না নাই? তবে জাগা বুঝা মারবেন, অজাগাত মারবেন। ওমর ফারুক চমকে গেছে 2 কারণে। জোরে কোন কয় কারণে? 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমাকে ভাই কইছিস, এখন আবার আমাকে বাবা বাবা বলে ডাকতেছিস।
ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা দুনিয়ার যতই মদ পান করো না কেন, মদের নেশা কিন্তু কেটে যায়। 1 ঘন্টা বলো, 2 ঘন্টা বলো, 10 মিনিট 20 মিনিট বলো, মদের নেশা কিন্তু এক সময় কেটে যায়। কিন্তু আমি ইমাম গাজ্জালির কাছে এমন একটা মদের খবর আছে, যেই মদ একবার পান করলে না মরা পর্যন্ত তার নেশা কাটে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদ কি যেই মদ পান করলে না মরা পর্যন্ত নেশা কাটে না, সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সে মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি একবার ভিতরে ঢুকে যায়, একবার যদি ভিতরে ঢুকে যায়, আজরাইল না দেখা পর্যন্ত, এ কথা কয়, আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ। আমার কথাকে আপনারা বুঝতেছেন না? বুড়া হয়ে গেছে, মসজিদে যায়, এখন তো চেয়ার আছে, আগে চেয়ার আসলো না, এখন কিন্তু মসজিদে মসজিদে চেয়ার ঢুকছে ভাই। আজ থেকে 10 বছর আগে গোটা বাংলার মসজিদ খুঁজলে একটা চেয়ারও পাওয়া যাইতো না, ধরে কোন কথা ঠিক কিনা? আর এখন মসজিদে মসজিদে চেয়ার, হেঁটে হেঁটে বাজার করে 10 ব্যাগলে আসে সলঙ্গা থেকে, কিন্তু মসজিদে তাই সে এতই দুর্বল হয়। আছে না নাই? জোরে কেন আছে না নাই? তো তখন তো চেয়ার ছিল না, সামনে কাতারে বসে বসে নামাজ পড়তো এক মুরব্বী। একদিন এসে দেখে বুড়া নাই। ইমাম সাহেব বলতেছে, সবাই এসে, বুড়ার খবর কি, অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে, না হুজুর জমির আল কাটতেছে। ইমাম কয়, বসে বসে নামাজ পড়ে উনি আবার জমির আল কাটে? বিশ্বাস হয়ে যায়। দেখেন নামাজ শেষ করে ইমাম সাহেব বুড়ার বাড়ির যা ডাক দেয়, চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতেছে, এখনো জমিতে আছে। জমির যা দেখে কোদাল দিয়ে ঠুকঠুক করে জমির আল কাটতেছে। চাচা মসজিদে গেলে বসে বসে নামাজ পড়েন আর জমিতে দাঁড়ায় খাড়া হয়ে আল কাটেন। চাচা বলতেছে, বাবা মসজিদে গেলে শরীরে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে পাই, ওই ব্যাগ টানার বল পাই, ওই হাঁটার বল পাই, কিন্তু মসজিদে গেলে চেয়ার ছাড়া উপায় নাই। আরে ওই না হয় চেয়ারে বসতেছে, কিন্তু আমাদের ক্ষতিকে জানেন? কোনো কাতারে যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে থাকে, গোটা কাতার নামাজ মাকরু হয়ে যায়। তা আপনি কি চাবেন যে ওই শালা চেয়ার আলার কারণে আমার নামাজ মাকরু হোক? এ কথা কর না কেন? চাবেন? অন্যায় যে করে আর অন্যায় সহে, 2 জনের সমান অপরাধ হবে। বলতে চাচা মসজিদে গেলে বল পান না, কাজ কামে বল পান। যেদিন মরবেন সেই দিন আপনি বুঝবেন। যেদিন মরবেন, ওই যে মদ খাসা, আজরাইল না দেখা পর্যন্ত বুঝবেন না। মুরব্বী কান্দের বলে, বাবা এখন মরবার চাই না বাবা, আমার 4টা ছেলে আছে, ওদের একটু সুখের নাগাল পাইলে মরে যাব, অসুবিধা নাই। ইমাম চোখের পানি বের করে বলতেছে, ছেলের চিন্তায় জুমার নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন, যেদিন মরে যাবেন সেই দিনই আপনি বুঝতে পারবেন। মুরব্বী কয়, মরলে আবার বুঝবো কেমনে? মরলে তো আর বোঝা যাবে না। অনেকের ধারণা মরলে বোঝা যায় না, খালি মরেই দেখো। কি কন, মরলে বোঝা যায় কি যায় না? বলে মরাই দেখেন। বলে মরে আবার দেখবো কেমনে? বলে এটা আসল মরা না, আমি আপনাকে একটু শিখাই দেই, আপনি সেইভাবে মরার অভিনয় করেন। ইমামের শিখানো মোতাবেক মুরব্বী অভিনয় শুরু করছে। সকালবেলায় সূর্য উঠে যায় পূর্ব দিকে, কিন্তু বাবা ঘরের দরজা খোলে না। 4 ছেলে, জোরে কন কয় ছেলে? বড় ছেলে মনে মনে চিন্তা করে যে বাবাকে কোনোদিন ডাক দেওয়া লাগে না, বাবাই ডাইকে আমাদের তোলে। আজকে সেই বাবা ঘুম পাড়তে যে কি হলো, দরজায় ডাক দেয়, বাবা ও বাবা ঘরের দরজা খোলেন। বাবা কোনো কথা কয় না, কারণ ইমামের অভিনয় করতেছে, মরে একটু দেখার নিয়তে শুয়ে আছে। দরজায় ধাক্কা মেরে দরজা খুলে তাকে দেখে পড়ে, তার মানে চাদর দিয়ে বাবা ঘুম পাড়তেছে। ছেলে বাবার পা নড়াইছে, বাবা কোনো কথা কয় না, বিশ্বাস করেছে যেই বাবা ডাকা লাগে না। ঘরের দরজা ভাঙ্গা, দরজা খুল, দরজা ধাক্কা দিয়ে খুলে বাবার পা নড়ালাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা আমার মরে গেছে। আরো 3 ভাই ডাক দিছে, আয় আয় বাবা মরে গেছে। 3 ভাই সকলে ঘরের মধ্যে ঢুকে, ছোট ভাই বলতেছে, ভাই বাবা মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগাই দিয়ে মরছে, বাপ কিন্তু মরে নাই, মরার অভিনয় করা সব দেখতেছে। কি গন্ডগোল? বলে জমি কিনা লাগতো 40 বিঘা, বাবা 39 বিঘা কিনে দেয় মরে গেল। কে বাবা মরবো মর, জমি 1 বিঘা কিনে দেয় মর। আর এক ভাই বলতেছে, খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগায়নি, এই বুড়া ঘরের দিক দিয়ে লাগাইছে। ঘর বানান লাগতো 8টা, কিন্তু বানাইছে 7টা। কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করাই মর। এক ভাই বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না। যেই ঘরে বুড়ার বেটা মরছে, এই ঘর তোমরা কার ভাগে দিবে?
তিন ভাই বলতেছে আপনি যখন বড় তাহলে আপনার ভাগই এই ঘর দেব। বড় ভাই বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দেব না, কারণ মরা লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোসঙ্গা হয়ে যাবে। এখন কি করবে, ঘরের লাশ বার করা লাগবে। এতক্ষণ তো লাশের সাইজ দেখে নাই, এবার চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে, কিন্তু মরার কেতা ভিন্ন, মরার সাইজ ভিন্ন। এ ভাই মরে। ছোট ভাই বলতেছে ও ভাইজান, যে ছোট দরজা, এই দরজা দিয়ে তো এই লাশ বার করা যাবে না, দরজা কাটা লাগবে, না হয় ভাঙ্গা লাগবে। আরেক ভাই বলতেছে দরজার দাম জানিস? এই দরজার দাম জানিস? ৩-৪ হাজার নিচে দরজা পাওয়া যাবে না। এই দরজা কাটবো না, ভাঙবো না, বরং আমরা বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করব, কারণ মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। দরজা আঁটো আর ওসার হয়ে মরে গেল। আসো বুড়ার হাত পাও ভাঙবো। 4 ভাই ঐক্য জোট করছে। জোরে কোন কি জোট? একজোট হয়ে যখন বুড়ার দিকে যায়, বুড়া মনে মনে কয় আল্লাহ, মানুষ মরলে আজরাইল দেখে একটা, আমি মরার অভিনয় করে আজরাইল দেখতেছি 4টায়। এই আজরাইল তো তুমি পাঠাও নাই, এই আজরাইল তো আমার বাড়িতেই তৈরি হয়েছে। আল্লাহ, এখনো যদি আমি মরার অভিনয় করি, এরা যেভাবে মশার নিয়ে আসতেছে আমার তো হাত ভাঙ্গা ফেলবে। ইমাম বলতেছে এইরকম অবস্থা যখন হবে তখন একটু চাঁড়া মারবেন। জোরে কোন কি মারবেন? মুরব্বী যেই চাঁড়া মারছে, 4 ভাই বার হয়ে মারছে দৌড়। মুরব্বী কানতে কানতে ইমামের কাছে গেছে, বলতেছে হুজুর আপনি ঠিক বলেছেন, দুনিয়ার মহব্বতের মদ পান করে আমি নষ্ট হয়ে গেছিলাম। আজকে মরার অভিনয় করে দেখলাম ওরা আমার কেউ না, ওরা আমার হাত পা ভাঙবার চায়। ইমাম আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। আপনারা বলেন তো সেই দিন আমাদের সামনে আছে না নাই? যদি সেই দিন আমাদের সামনে থাকে তাহলে আমরা মরার পরে ভালো হব না মরার আগে হব? মরার আগে যদি আমরা ভালো হবার চাই তাহলে আমিলুস সলিহা, এই আয়াতের তাফসীরটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইজান। ওমর ফারুক কাঁদতেছে 2 কারণে। জোরে কোন কয় কারণ? 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে কি করছে ভাই, এখন আবার বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক সন্তানের চোখের পানি, নিজের চোখের পানি, কারণ সন্তান কান্না দেখে বাবার কলিজায় দয়া হয়। ওমর ফারুক আসমানের দিকে তাকালেন, মাবুদ গো, কেউ দেখে নাই, শুধুমাত্র আমি দেখেছি আর তুমি দেখেছো। শুধুমাত্র আমি দেখেছি আর তুমি দেখেছো। এখন ইচ্ছা করলে আমার সন্তানের কান্না দেখে আমি আমার সন্তানের হাত পাও খুলে দিবার পারি। জোরে কান পারি কি পারি না? কিন্তু আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো তোমার বিপদের কারণ। বাজার একটু খেয়াল করবেন, ওমর ফারুক ডাক দিলেন জল্লাদ। যেই জল্লাদ কইছে সমস্ত সাহাবীরা চমকে উঠছে। ওমর ফারুক জল্লাদকে ডাক দিচ্ছে, তার মানে কি? ইতিমধ্যে জল্লাদ এসে বলে আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? বলে তোমাকে ডাকার কারণ হলো আমার আবু শামা মদ পান করছে। যেই বলেছে মদ পান করছে, আপনারা বলেন তো সাক্ষী আছে না নাই? হাজার হাজার সাহাবী সাক্ষী হয়ে গেল। ওমর ফারুক বললেন আমার সন্তানকে এখন দৌড়া মারতে হবে। এই জল্লাদ, এই মদ পান করার কারণে সবচাইতে বড় আমল হলো আমার সন্তানকে 80টা বেত মারো। নিজের চাবুক জল্লাদের হাতে তুলে দিলেন। ওমর ফারুক চেয়ারে বসলেন। এবার জল্লাদ মারতেছে, ওমর ফারুক গুনতেছে 1 2 3 পর্যন্ত গোনার পর ওমর ফারুক আর চেয়ারে বসে থাকলেন না। দৌড়ে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক কাইড়া নিয়ে বললেন, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, আমার আবু শামাকে তুমি যে 3টা চাবুক মারছো, এটা কার খেয়ালে মারছো? তুমি সত্যি করে বলো, আমার সন্তানকে তুমি যে 3টা চাবুক মারলা, এটা কার খেয়ালে মারছো? বর্তমান সরকারের খেয়ালে মারছো না আল্লাহর খেয়ালে মারছো? কথা কয় না। আমাকেও কিন্তু আল্লাহ বলবে, বদরুল রশিদ তুই যখন আগর উপর ওয়াজ করলি, তুই কার খেয়ালে ওয়াজ করছিস? সরকারের খেয়ালে না আল্লাহর খেয়ালে? আপনারা বলেন তো, আল্লাহ বলবে কি বলবে? কথা কন না কেন, বলবে কি বলবে? ওমর ফারুক বললেন, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, আমার সন্তানকে যে 3টা চাবুক মারলা, এটা কার খেয়ালে মারছো? আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? জল্লাদ কান্দার বলে, আপনি সামনে বসে আছে আর আল্লাহ বসে আছে গোপনে, আপনি কোথায়?
সামনে আল্লাহ আছে গোপনে, ওই গোপন আল্লাহ পর্যন্ত আমার ইমান যায় নাই। এর সামনে ওমর ফারুককে দেখে তার সন্তানকে আমি জোরে মারতে পারি না। ওমর ফারুক বললেন, 80 জায়গার যদি 800 মারো। এখনকার বক্তারা যদি অন্য কারো খেয়ালে ওয়াজ করে, এক ওয়াজের জায়গার যদি 1 কোটি ওয়াজ করে, কথা কর না কেন, আসল কথা কর না কেন। ওমর ফারুক চাবুক হাতে নিয়ে বললেন, তোমরা গণো। তিনি সাহাবীদের বললেন, তোমরা সকলে মিলে গোনা, আমি চাবুক মারি। 2 থেকে গণনা শুরু করলেন। সাহাবেরা বললেন, আমিরাল মুমিনিন, জল্লাদ 3 চাবুক মারছে, আপনি 2 থেকে কেন করতেছেন? আপনি 4 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মানুষের খেয়ালের 3 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। চাবুক মারতেছে, আবু শামার মা দাঁড়িয়ে আছে, ওমর ফারুকের বিবি দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে আছে, ওমর ফারুকের মেয়ে দাঁড়িয়ে আছে। সবাই দাঁড়িয়ে দেখতেছে বাবা তার সন্তানকে মারতেছে। একটা করে চাবুক মারে। আবু শামা চিৎকার করে বলে, বাবা আর মারেন না বাবা, আমি জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করবো না বাবা, আমি ভুল করেছি বাবা, আর মারেন না। ওই সন্তানের কান্না ওমর ফারুকের কানে পৌঁছে, আবার আল্লাহর খেয়াল ইমান জাগায় দেয়। চাবুক মারতে মারতে যেই মাত্র 30টা চাবুক মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসলেন, সন্তানের রক্তমাখা দেহের দিকে তাকালেন, বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। ওমর ফারুক চেয়ারে বসে ওই পানি পান করতেছেন আর বলতেছেন, ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় চাবুক মারলে দৌড়া কার্যকর হবে না, এজন্য পানি পান করে আবার একটু সতেজ হলাম। সমস্ত সাহাবী চমকে উঠে বলতেছে, আমরা মনে করেছিলাম বেহুশ সন্তানকে পানি পান করাবে, এরা কেমন বাবা রে, সন্তানকে পানি পান না করায় নিজে পানি পান করে কয় আমি কি সতেজ হলাম। গিলাসের তলায় সামান্য পানি ছিল, ওই পানি হাতের চৌলে নিয়ে ওইটা আবু শামার চোখে মুখে ছিটাই দিতে আবু শামা একটু কাঁপন দিয়ে উঠছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক মারছে, সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর সন্তানের সামনে বসে পড়লেন, হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে হাত দিলেন, মুখে হাত দিলেন, চোখের পানি বের করে কান্দার বলে, বেটা রে, আল্লাহর খেয়ালে মারতে মারতে তুই যে মরে গেছিস বাবা, আমি একটাবার তোর দিকে খেয়াল করি নাই। বাবা কান্দার বলে, মাবুদ, সব চাইতে বড় নেক আমল হলো তোমার দিকে খেয়াল থাকবে, অন্য কারো দিকে খেয়াল থাকবে না। আজকে আমার সন্তানকে ভুলে গিয়া তোমাকে খেয়াল করে 50 চাবুক মারতে আমার আবু শামা মারা গেছে। রে নবীর সাহাবীরা, আমার আবু শামার জন্য তোমরা কবর খনন করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি নিজে আবু শামাকে গোসল করায় দিব। ওমর ফারুক বলতেছে, আমার নিজের হাতে আমার সন্তানকে কাফনের কাপড় পরায় দিব, আমার নিজের হাতে আমার সন্তানের আমি জানাজার নামাজ পড়াবো, আমার নিজের হাতে আমার সন্তানকে আমি কবরের ঘরে নামায় দিব। শুধু তোমাদের একটা মাত্র কাজ, তোমরা একটু কবর খনন করো। বাজান, সাহাবীরা হযরত ওমরের কথা মতো আবু শামার জন্য কবর খনন করলেন। কবর খনন শেষ হয়ে গেছে, ওমর ফারুক তার সন্তানকে গোসল করাচ্ছেন। আপনারা বলেন তো, সন্তান যখন গোসল করানো হবে তখন সন্তানের পরনে কোনো কাপড় থাকবে? যখন থাকবে। বাবা তার সন্তানকে গোসল করাইতে গিয়ে দেখে ওই চাবুকের আঘাতে চামড়া কেটে রক্ত বের হয়ে অনেক জায়গায় রক্ত জমে গেছে। নিজের হাতে সন্তানকে গোসল করানোর পরে, ওমর ফারুক সন্তানকে কাফনের কাপড় পরানোর পরে বাজানকে খাটনিতে রেখে যখন জানাজায় দাঁড়াইছে, বাবা তার সন্তানের জানাজা করতেছে। এই দৃশ্য আমরা দেখেছি আল্লামা সাইদি হুজুর, জোরে কোন ঠিক কিনা? যখন রফিক সাইদি দুনিয়া থেকে বিদায় নিল, আল্লামা সাইদি হুজুর যখন তার সন্তানের জানাজা পড়াইতেছে, বাজান গো, লক্ষ লক্ষ মানুষ, একটা মানুষও নাই যার চোখ দিয়ে পানি বের হয় নাই। আবার যখন
সন্তান, বাবা মরে গেলে সন্তান জানাজা করে। বাবার জানাজা আমি দেখেছি, আবার সন্তান জানাজা করতেছে বাবার জন্যে, সেটা আমার জীবনে বাস্তব প্রমাণ। আমি জীবনে বহু লোকের জানাজা করছি ভাইজান, আমার চোখ দিয়ে কোনো দিন পানি বের হয় নাই, কিন্তু আমার বাবার জানাজার সামনে দাঁড়াতে কোত্থেকে যেন চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আমি দোয়া পড়েছি আর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতারা হয়তো বলেছে, আল্লাহ এই মাওলানা কত মানুষের জানাজা করলো, কোনোদিন তো কান্দে নাই, আজকে কেন কাঁদতেছে? আল্লাহ ডাক দেয় বলে, ফেরেশতারে তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? বাবার লাশ সামনে নিয়ে সন্তান যখন জানাজা পড়ে তখন শুধু দোয়া পড়ে না, ওই চোখের পানি পড়ার কারণে গালে আসার সঙ্গে সঙ্গে বাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। লিল্লাহি তাকবীর। তো আপনারা কি চান না যে আপনাদের সন্তান আপনাদের জানাজা পড়াক? না, কয়জন চায়? আজকে প্রাইমারির সাইজ দেখছেন? প্রাইমারির খাড়া হয়ে পেশাব করে আমার এক ভাইস্তা, পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে। আমি বহু মাহফিলে বলে, আশ্চর্য তো, কিয়ামতের লক্ষণ তো। খাড়া হয়ে পেশাব দিয়ে যন্ত্র ঘুরে আগে লিখছে 4, পরে দিয়েছে 0। আমি বললাম, খেরে বাজান কি করলি? চাষা আজকে পেশাব কম, এই জন্য 40 লিখছি, যেদিন বেশি হবে 100 লেখবো। আমি বললাম, কোন ক্লাসে পরিষ্কার? তো কিভাবে পেশাব করা লাগে তোরকে শিক্ষক তোদের শিখাই নেই? তখন নিচের দিকে তাকায় বলে, চাষা মনে যান কষ্ট নেন না, আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে। তাহলে শিক্ষক যদি খাড়া হয়ে পেশাব করে তার ছাত্র তো 40 লিখবি রে। আজকে আপনাদের মাদ্রাসায় দেখেন একটা বাচ্চা পেশাব করতেছে, পেশাব করাটা হলো নেক আমল। জোরে করে কথা ঠিক কি না? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না। ছোট বাচ্চারা পেশাব করতেছে, আমার মাদ্রাসা আব্দুল্লাহ অনেক মাহফিলে বলি, আমি হুজুরকে বললাম আর কাশ আছে, সিরাপ খেলেন। কয় হুজুর আপনি জানেন না ওটা আসল না, পেশাবখানার কাশ, এটা কি কাজ? কয় জিজ্ঞাসা করেন। পেশাব কমপ্লিট করে তখন আসলো, বাজান কি খবর? হুজুর পেশাব যখন শেষ হলো আমার মন বলতেছে ললত আটকে আছে, মানে ওটা আটকে আছে, তখন দিলাম কাশ, তো সামান্য বাড়ালো, আবার দিলাম, আবার দিয়ে পরের দিকে আর নাই, পানি খরচ করছি, অজু করলাম। আমি বললাম, বাজান এরকম করলি কেন? আপনি জানেন না হুজুর আমরা কোরআন শরীফ পড়ি, আপনি জানেন না? আমাকে বলতেছে আপনি জানেন না? এই কোরআন শরীফ ধরতে গেলে নিজের শরীর আগে পবিত্র করতে হয়। সুবহানাল্লাহ। এই 7 বছর থেকে যে সন্তান কোরআন শরীফ ধরার জন্য পবিত্র আছে, কোরআনের পরতে পরতে আরো পবিত্র হয়েছে, সেই সন্তান জানাজায় যদি দাঁড়ায়, বলেন বাবার অবস্থাটা কি হবে? যেই মাত্র জানাজা হয়ে গেছে, বাজান হযরত ওমর এক দৌড়ে কবরে, এক দৌড়ে সন্তান কবরে নামার আগেই হযরত ওমর কবরে নামছে। কবরে নামার পরে বলে, কবর আমার কলিজার টুকরা সন্তান মদ পান করেছে, মদ পান করলে নেক আমল কার্যকর করা লাগবে 80টা বেত্রাঘাত, আমি 50টা মারতি আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবীরা আবু শামার লাশ যখন হযরত ওমরের হাতে দেয়, ওমর ফারুক সন্তানের লাশটা বুকের মধ্যে চাইপা ধরে, যেমন ছোট বাচ্চাকে বাবা আদর করে, কপালে চুমু খায়, বুকে চুমু খায়, বলে বেটা রে আল্লাহর খেয়ালে মারতে মারতে তোর খেয়াল আমি রাখতে পারি নাই বাজান। ও বাবা তুই আমার উপর মন খারাপ করিস না, তুই কতবার কেঁদেছিস, বাবা বাবা বলে কতবার তুই চিৎকার করেছিস। আচ্ছা মাশাআল্লাহ, বাবা মারা গেছে, বাবার জন্য 200 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। দোয়া করে আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। বাজান কবর আবু শামাকে নামায় দিয়ে কবরে যখন মাটি দেওয়া হলো, সমস্ত সাহাবীরা কবর ছেড়ে চলে যায়, কারণ মাটি দেওয়ার পরে কিন্তু কেউ আর কবরের পাশে থাকতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই যখন চলে যায়, ওমর ফারুক কবরের পাশে হাঁটু গেড়ে বসে গেলেন। দূর থেকে সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক সন্তানের চিন্তায়, সন্তানের আফসোসে ব্যাকুল হয়ে গেছেন। কিন্তু অবাক করা কাণ্ড হলো, এক টানে কবরের ভিতর থেকে চাবুক বের করলেন, আবার চাবুক বের করে বললেন, আল্লাহ
80টা দৌড়া মারতে হবে, 50টা মারতে আমার আবু শামা দুনিয়া থেকে বিদায় নিতে তুমি মনে করো না তোমার আইনের কোনো কমতি হবে। সুবহানাল্লাহ বলেন। কবরের মাটিতে বাকি 30টা দৌড়া মেরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মুহূর্তে আমি বাবা হইয়া চোখের পানি বের করি, আমার আবু শামারে তুমি জান্নাত দিয়া দিও। রে আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বললেন, জিবরাইল এত বড় জান্নাত, যেই জান্নাত দেখতে গিয়া 600 পাখা নিয়ে আলোর চাইতে বেশি গতি না উড়াল দিলা, তুমি দেখলে দুনিয়ার জান্নাতের মাত্র 16 আনার 1 আনা, জোরে কোন কয় আনা? তুমি বললে এত বড় জান্নাত আমার বান্দাদের জন্য খামাখা বানাইছি, এত বড় জান্নাত দেখে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। রে জিবরাইল, আমার বান্দারে জানো ঠিকই কিন্তু চিনো না, এত বড় জান্নাত আমার বান্দা কেমনে দেখবে? যদি জানবার চাও, আগামী জুমার দিনে জুমার আজান দেওয়ার পরে সর্বপ্রথম সেই মুসল্লি মসজিদের মধ্যে আসবে, তাকে পরীক্ষা করলেই তুমি জানতে পারবে। একটু খেয়াল করবেন, ফেরেশতা জিবরাইল মাঝে মধ্যে নবীর কাছে আসতো দাহিয়াতুল কালবি চেহারার স্লোগান সুবহানাল্লাহ। মসজিদে নবীর মধ্যে জিবরাইল সাহাবীর চেহারায় একটু আড়ালে লুকিয়ে আছে, এমন সময় সর্বপ্রথম যেই মুসল্লি ঢুকতেছে তার নাম হলো হযরত আবু বকর। জোরে বলেন, নাম কি? আবু বকরকে সালাম দিয়ে বলতেছে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? সুবহানাল্লাহ খান। আবু বকর রাদিয়াল্লাহু মুস্কি মুস্কি হাসতেছে। ফেরেশতা জিবরাইল সাহাবী দাহিয়াতুল কালবির চেহারায় বলতেছে, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলে, জিবরাইল দাহিয়াতুল কালবি শোনো, একজন মুসলমান আল্লাহ খোঁজে মসজিদে আনতাবুদুল্লাহ কান্নাকা তারা, জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাওয়া। রে দাহিয়াতুল কালবি শোনো, আমি আবু বকর ফেরেশতা খোঁজার জন্য কোনোদিন মসজিদ আসি না, আমি মসজিদে এসে আমার আল্লাহ খুঁজে পাই। লিল্লাহি তাকবীর। দাহিয়াতুল কালবি চেহারা। জিবরাইল বলতেছে, তাহলে কি আপনি বলতে পারবেন না এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকরের চিন্তা হয়েছে, একই পেঁচাল বারবার পাঠতেছে, একই পেঁচাল কয়বার? চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে মুচকে হাসি দিয়ে খফ করে দাহিয়াতুল কালবির হাতটা ধরে বলতেছে, তুমি না জিবরাইল? কেমনে বুঝলেন গো, কেমনে বুঝলেন? আবু বকর বলে, চোখ বন্ধ করে 7 আসমান খুঁজে দেখি জিবরাইল নাই, চোখ বন্ধ করে তাহাতুস সালাহ পর্যন্ত খুঁজে দেখি জিবরাইল নাই, তাহলে জিবরাইল গেল কোন জায়গায়? তুমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার বলে জিবরাইল ধ্বনি দেয়। আবু বকর বলে, কেন আল্লাহু আকবার ধ্বনি দিলা? জিবরাইল বলতে, চোখ বন্ধ করলে 7 আসমান যে খুঁজে পায়, 7 তবক জমিন যে খুঁজে পায়, তার জন্য সামান্য জান্নাত দেখা কোনো ব্যাপার না। লিল্লাহি তাকবীর। এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ কোন না কেন? এত বড় ক্ষমতা। জালিকা ফাদলুল্লাহি মান ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। ভাইজান, আজকের আলোচনার বিষয় ছিল ঈমান, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে। সেটা যদি নিজের বেটাও মত পান করে, সেখানেও হক কথা গোপন করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন পরীক্ষা হবে। তুমি যখনই পরীক্ষা দিবা, নানা ধরনের সাবজেক্ট তোমার সামনে আল্লাহ দিবে। এই বিপদ আপদ মুসিবতে আমরা অধৈর্য না হয়ে ধৈর্য ধারণের শিক্ষা আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? কারণ সন্তান যখন প্রসব করে তখন মা কিন্তু ধৈর্য ধরে, আপনারা জানেন। অনেক সময় অবশ্য অধৈর্য হয়, বিষ খাবো, গলার দড়ি দিব, মানে এত বেদনা শুরু হয়ে গেছে যে বেদনার চোটে অধৈর্য হয়ে গেছে, বিষ খাবো, গলার দড়ি দিব।
এই জীবন আর আমি রাখবো না। দাদি নানি দূর থেকে হাসে, খালি মুসকে মুসকে হাসে। তাহলে আপনি বলে হাসেন কেন? বলে তোর এরকম অধৈর্য কথা শুনে হাসতেছি। একটু ধৈর্য ধর, একটু ধর, দাঁতের উপর দাঁত দে। কি হবে? দিয়ে দে। তো এখন বেদনা করে দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করছে, ধৈর্য ধারণ করছে। এক সময় কষ্টের কারণে মা বেহুশ হয়ে গেছে, ধৈর্য ধারণ করে বেহুশ হয়েছে। কিছুক্ষণ পর প্যাঁ 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 বলে সন্তান কাঁদতেছে। বাজান, সন্তান যখন প্রসব হয়েছে মা কিন্তু হুঁশ ফিরে পাইছে। ওই রক্তমাখা সন্তান গোসল করে যখন মায়ের সামনে দেয়, মার কিন্তু নেফাসে রক্ত দিয়ে গোটা বিছনা ভিজে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই রক্তমাখা সন্তান ধুয়ে যখন মার কাছে দেয়, মা তখন ওই যে রক্ত পড়া অবস্থায় জিব্বাটা বের করে সন্তানের লাল মুখে একটা চুমু খায়, মুচকি মুচকি হাসে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। দাদি নানিরা বলতে কিছুক্ষণ আগেই তুই মরবার চাইলি, গলার দড়ি দিবার চাইলি, যে সন্তানের কারণে তারে তোর কোলে দিলাম, ফাইলা দে, ফাইলা দে, তুই কেন তাকে আবার চুমু খাস? মা বলে দাদি, এত কষ্টের পরে এত বড় পুরস্কার আমি কোনোদিন বুঝতে পারি নাই। বাজান গো, আল্লাহ রাস্তায় চলতে গেলে এরকম নানা রকম বেদনা আসবে, এরকম কষ্ট আসবে, কিন্তু এত কষ্টের পরেও ধৈর্য ধারণ করলে সন্তান যেমন মা পুরস্কার পাইছে, তেমন একটা পুরস্কার আল্লাহ বাংলার মুসলমানকে দিয়া দিবে। দিবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান, আপনি কিছু বলবেন? না, দোয়া করে দিই। কি দেন? দেন, কি দিবেন? মানে যা আজকে আদায় হলো, গয়না দিচ্ছে লাস্টে একবার। হ্যাঁ, 12টার মধ্যেই শেষ করে, সেটা 20 পার হয়ে গেছে। তারপর একজন বলছে কে বল 12টা 20, মানে এরা সারা রাত শুনে শুনে অভ্যাস। ফজরের নামাজ করবি কাজা, কাজা না, সারা জীবনের ওয়াজ একক তো নামাজ। গাড়ি পল্লার দিলে কোনটার ওজন বেশি হবে? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে ঘুমে যাও, ফজরের জামাত তোমাদের আদায় করা লাগবে। আমাদের মতন বক্তারাও ওয়াজ করে ঠিকই, ফজরের জামাত ধরা কঠিন হয়, বুঝলেন? ওয়াজ করে নামাজ পড়ে ও যে ল্যাপর থেকে বাইরে কোনো মতে ক্যাত ক্যাত করে মেরে আবার শোতে। কিন্তু আল্লাহ রাসূল কি করছে? ফজরের নামাজ পড়ো না জামাত পড়ো, জামাত আদায় করতে হবে। এই জন্য এমন আমরা ওয়াজ শুনবো না যে ফজরের নামাজের কোনো ক্ষতি হয়ে যায়। কিসের টাকা যা হতে তারই হিসাব দেন তোরে ভাই। হ্যাঁ, দিছে। আলহামদুলিল্লাহ, পাক মাগরিব হইতে রাত্রি 12টা পর্যন্ত আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন সুন্দরভাবে কোরআন ও হাদিসের আলোকে আপনারা ওয়াজ শুনলেন। আপনাদেরই দান করা এই প্রতিষ্ঠানটা ধীরে ধীরে আজ গড়ে উঠছে। সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি
আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ, আল্লাহ সকলের কবরকে জান্নাত কবুল করে নাও। আয় আল্লাহ, আগরপুর এই যে বাবা আগর আলী রহমতুল্লাহ আলাইয়ের মাদ্রাসা, আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসায় জায়গা দিয়ে জমি দিয়া মাদ্রাসা নির্মাণ করে এখন যারা কবরের ঘরে আছে আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকেও যারা মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে দান করেছে, ও মাওলা যারাই যে নিয়ত করে দান করেছে আল্লাহ সকলের নিয়ত আশাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার দেখেন কি মাদ্রাসার আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করে আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র তাদেরকে দান করে দাও। আল্লাহ গো, গোটা বিশ্বের মুসলমান থেকে করোনা ভাইরাসকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। আল্লাহ সিরাজগঞ্জ জেলার এই সলঙ্গা এলাকার প্রতি রহমত বরকত নাজিল করো। খাস করে আগরপুরের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। ও মাবুদ মাওলা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাইয়া দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته মুনাজাতের আগে 1,06,950 টাকা, মুনাজাতের পর হিসাব আসছে 5,628।